হ্যালো বন্ধুরা, আমি নুপুরস কিচেনে নুপুর চলে এলাম তোমাদের কাছে আমার রান্নাঘরে। নুপুরস কিচেনে এক ধরনের চিকেনের রেসিপি নিয়ে। তো দেখো, লেবু পাতা দিয়ে আমি কেমন করে মাংস রান্না করেছি, চিকেন রান্না করেছি, একদম মাটনের স্বাদে। চিকেনটাকে মনে হবে একদম মাটন খাচ্ছ তোমরা। তো চলো দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আমি দেখাই কেমন করে বানিয়েছি। তো দেখো, আমি তেল নিয়ে নিয়েছি, একটুখানি তেল, 2-3 চামচের মতন তেল নিয়ে আমি এখানে 700 মতন মাংস আছে। মাংসটাকে আমি আগে একটু ভেজে নেব। একটু অল্প তেলে নুন হলুদ দিয়ে, আমি আর তেল দেব না, ওই 2-3 চামচ তেলেই আমি রান্না করছি। দেখো, নুন হলুদ দিয়ে আমি মাংসটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মানে মোটামুটি ভেজে নেব একটু। তো দেখো, এইভাবে আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজার একটু হয়ে গেলে আমি তুলে নেব। দেখো কেমন তেল বেরিয়েছে, আমি আর ওই জন্য তেল দেব না। অল্প তেলে এই গরমে আমাদের খাওয়ার উপযোগী মাংস। তো দেখো, আমি একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব। পাশে ওটা ভাজা হচ্ছে, আর এখানে আমি আলুগুলোকে আস্তে করে নুন দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এপাশে। আর ওপাশে আমার মাংস ভাজা হচ্ছে। তা আমি আলুগুলোকে ভাজছি। তো দেখো, এই যে চিকেন, এটাকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি লো ফ্লেমে। বেশি তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে ভাজা হোক, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালো। তো দেখো, আলুগুলোকে তুলে নিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। ওই আলুটাকে তুলে নিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে টমেটোটাকেও দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা যখন একটুখানি আমার মজে এসেছে, নরম হয়ে এসেছে, তখন আমি টমেটো গুলোকে দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন চিনি দিয়ে আমি এটাকে ভাজছি। আর দেখো, এখানে আমি 2 চামচ রসুন, 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, আর জিরে নিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো 1 চামচ নিয়ে নিয়েছি ওর মধ্যে। নুন হলুদ একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মাংসটাকে মধ্যে মিশিয়ে দিচ্ছি। বেশি ভাজতে হবে না, জাস্ট একটু মোটামুটি ভাজা হলে আমি ওটা দেব। তা দেখো, মাংসর মধ্যে আমি মশলাটাকে দিয়ে আমি আলু পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম, সেই আলু পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আলু পেঁয়াজটা দিয়ে আমি সাঁতলাবো এতে। দেখো, আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, 2 চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যত আমি একটু ভালো করে কষাবো, তত ভালো টেস্ট আসবে। তো দেখো, আমি এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দিলাম। কোনো ঝাল নেই এতে। আমি লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি ওই মশলার মধ্যে, তোমাদের বলতে ভুলে গেছি। 2 চামচ লঙ্কা বাটা আমি দিয়েছি। সবই 2 চামচ দিয়েছি। 1 চামচ খালি আমি জিরের গুঁড়ো দিয়েছি। তো দেখো, মাংস প্রায় আমার কষানো হয়ে এসেছে, নিচে লেগে যাচ্ছে। দেখো, এইরকম থাকতেই আমি এতে জল দেব। আর একটু হলেই আমি জল দিয়ে দেবো। তা দেখো, আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হবে, আমার স্বাদটা একটু ভালো হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। তাই জন্য আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলও করে রেখেছিলাম পাশে। গরম জলটা আমি এর মধ্যে দিলাম। এই রকম ঝোল রাখবো। তো ঝোলটা ফুটে উঠেছে, দেখো গরম জল দিয়েছি বলে তাড়াতাড়ি ঢেকে দিলাম। ঢাকার পরে আমি আবার ঢাকাটা তুলে দেখছি যে হয়ে এসছে কিনা। আর একটু হবে। আমি এর মধ্যে এখন লেবু পাতাগুলোকে দেখো, গন্ধরাজ লেবু পাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এর মধ্যে একটু চিড়ে দিয়ে দেবো। পাতার গন্ধটা এর মধ্যে বেরোবে। এই পাতাটাই হচ্ছে আমাদের মাংসটাকে অন্যরকম স্বাদে পরিণত করবে, মনে হবে যেন একদম খাসির মাংস। চোখ বুজে যদি তুমি কাউকে না বলো, চোখ বুজে খেলে সে বলবে খাসির মাংস। আর যদি সে না দেখে, তাহলে বলবে একদম তোমরা একটু রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। দেখো, আমি 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম এতে। এরকম করে যদি রান্না করে খাও, মনে হবে মাটন খাচ্ছ। তো চলো দেখো, আমার প্রায় হয়ে এসেছে। আমি ঢাকা দিয়ে একে গ্যাস নিভিয়ে দেব।
গ্যাসে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে একটু গন্ধটাও যাবে। এই হলো আমার মাংস রান্না। তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগবে টেস্ট, আর পুরো মনে হবে যেন খাসির মাংস খাচ্ছ। তো আজকে আমি আসি, টাটা, বাই বাই।